সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজ এই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজ এই প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা পাঠ করব হোশিয়া ভাববাদীর পুস্তক তার 2 অধ্যায় 19 পদ। এখানে লেখা আছে, আর আমি চিরকালের জন্য তোমাকে বাগদান করিব, হ্যাঁ ধার্মিকতায়, ন্যায় বিচারে, দয়াতে ও বহুবিধ অনুকম্পনে তোমাকে বাগদান করিব। ঈশ্বর তার সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুক। হ্যাঁ বন্ধুগণ, যখন আমরা হোশিয়া ভাববাদীর পুস্তক যখন পাঠ করি, এখানে আমরা দেখতে পারি সেই ইসরায়েলীয়দেরকে ঈশ্বর সদাপ্রভু এই বাক্য কহেন। তিনি বলছেন, আমি তোমাদের বাগদান করিব। হ্যাঁ বন্ধুগণ, ঈশ্বর ইসরায়েলকে এমন ভালোবাসেন যে তিনি তাকে তার নিজ বাগদান করিবার জন্য তিনি তাদেরকে পছন্দ করেছেন। এমন বলছে, ধার্মিকতায়, ন্যায় বিচারে এবং দয়াতেও ও বহুবিধি অনুকম্পনে তোমাকে বাগদান করিব। হ্যাঁ বন্ধুগণ, ঈশ্বর আমাকে ভালোবাসেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন, ঈশ্বর ইসরায়েলীয়কে ভালোবাসেন। তাই বলা হয় ইসরায়েলের ঈশ্বর, দাউদের ঈশ্বর। হালেলুয়া! আমরা যে ঈশ্বর আরাধনা করি তিনি সত্যিকার আমাদেরকে পছন্দ করেন, আমাদেরকে তিনি ভালোবাসেন। তিনি তার জীবনের অর্ধাঙ্গিনী রূপে তিনি তার সন্তানদেরকে গ্রহণ করতে চান। হ্যাঁ বন্ধুগণ, আমরা যদি তার উপর নির্ভর করি, তিনি আমাদেরকে তার নিজের বাগদান করিয়ে আমাদেরকে তৈরি করবেন। তাই বাইবেলে বারবার এই কথা লেখা আছে, ঈশ্বরের জন্য, যিশুর জন্য সেই চার্চ, সেই গির্জা, সেই মণ্ডলী হচ্ছে তার বাগদান। হ্যাঁ বন্ধুগণ, সত্যতে, বিশ্বাসযোগ্যতায় এবং তিনি সমস্ত ন্যায় বিচারের মধ্যে দ্বারাও তিনি আমাদেরকে ভালোবেসেছেন এবং তিনি আমাদেরকে গ্রহণ করতে চান। তাই আসুন আমরা আমাদের জীবন, মন, প্রাণ সেই সদাপ্রভুর হাতে নির্ভর করি। কারণ তিনি যখন বলছে সেই ইসরায়েল দিগকে তিনি তার জীবনের বাগদান করিয়া তিনি তুলিতে চান, তার মানে হচ্ছে তিনি ইসরায়েলীদেরকে ভালোবাসতেন, তিনি তাদেরকে খুবই ভালোবাসতেন। তাই বন্ধুগণ, সেই ইসরায়েলীয়দের থেকে আজ আমরাও এখানে প্রভুকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি প্রভু আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে গ্রহণ করতে চান। তা আসুন আমরা আমাদের জীবনকে সমর্পণ করি, আমরা চেষ্টা করি যেন প্রভু বলেন যে আমি তোমাকে আমার বাগদান করিয়া তুলিব। হ্যাঁ বন্ধুগণ, আজ আমরা মিলিতভাবে প্রার্থনা করি, প্রভুর হাতে আমাদের জীবনকে সমর্পণ যেন আমরা তার বাগদান হইতে পারি। পবিত্র বাহিনী সদাপ্রভু, তোমার মনে ধন্যবাদ করি আজ এই পবিত্র প্রাতকালের জন্য, পবিত্র দিনের জন্য তোমাকে ধন্যবাদ। এই দিন তুমি আমাদের সঙ্গে থাকো, সমস্ত অমঙ্গল দেহতে রক্ষা করো, তোমার পবিত্র আত্মার পরিচালনা করো, পাপ অন্যায় অপরাধ ক্ষমা করো। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন।